আমরা যদি ভোট প্রদান না করি তাহলে মন্দ প্রার্থী বিজয়ী হবে। এখন করণীয় কি? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি চেয়ে নেয় তোমরা তাকে দিও না। এটা কে বলেছে? আল্লাহ রসুল বলেছে। এখন আপনি বলতেছেন যদি না দিই তাহলে মন্দ প্রাপ্তি হবে, তাহলে এটা আল্লাহর নবীর কথার সাথে বিপরীত হয়ে গেল না? এখন আপনি আল্লাহর নবীকে বেশি মানবেন না আপনার যুক্তিকে বেশি মানবেন? কে কি করতেছে ওটা আমার দেখার বিষয় না। যে জিজ্ঞাসা করেছেন, যে মানতে চান তার জন্য আমার বক্তব্য। কথা কি বুঝতে পেরেছেন? যে জিজ্ঞাসা করেছেন, যে মানতে চান তার জন্য আমার ওপেন বক্তব্য। মন্দ প্রার্থী বিজয়ী হোক, এজন্য আপনি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি, যেখানে জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বলা হয়, যে চেয়ে নিচ্ছে তোমরা আমাকে নির্বাচিত করো, যদিও আমার টুপি, যদিও আমার দাড়ি, যদিও আমার পাগড়ি, যদিও আমার পাঞ্জাবি, আমি আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে গিয়ে আপনাকে বললাম, আমি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম? ইসলাম প্রতিষ্ঠা করার আগে আমি বললাম যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে নবুয়াতের তরিকায় খেলাফত প্রতিষ্ঠা হবে না। তাহলে আপনি সেটাকে ইসলাম বলেন কিভাবে? এটা আপনি চোখে চশমা পরে আছেন, আপনাকে ইসলামের চশমা পরানো হয়েছে। যেমন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সুদকে মুনাফা বলে চালানো হচ্ছে, সেম একইভাবে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে এগুলাকে হালাল করা হচ্ছে আমাদের সমাজে। আপনি যাই মনে করেন না কেন, স্পষ্ট বক্তব্য, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস। যদি কোনো মুসলমান সাপোর্ট করে তাহলে এটা সে কুফরি করবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি বলেন বিধান কি, যদি আপনি বলেন মন্দ প্রার্থী বিজয়ী হবে, এটা আপনার নিজের বক্তব্য। কিন্তু যদি আপনি ইসলামকে মানেন আপনার অপেক্ষা করতে হবে খেলাফার। কেন ডক্টর ইউনূস কি সে বলেছিল যে আমি ক্ষমতায় আসতে চাই? কিভাবে হয়ে গেল না? তো আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আর আল্লাহর নবীও সেটা বলেছে, নবুয়াতের তরিকায় আবারে খেলাফত আসবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ প্রতি সর্বোচ্চ সন্তুষ্ট থেকে আমাদের অপেক্ষা করতে হবে, চেষ্টা সুন্নত মোতাবেক করতে হবে। কিন্তু সুন্নতের বাহিরে গিয়ে আমরা আমাদের যুক্তিমতো চেষ্টা করলাম, যুক্তিমতো মানুষের কাছে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলাম, এটা উচিত না। এটা হলো ইসলামের সাথে খেয়ানতি করা। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যদি এটা বলা হতো যে আমরা পরিপূর্ণ ইসলাম সমর্থন করে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, পরিপূর্ণ 100% প্রতিষ্ঠা হবে, পর্দার ক্ষেত্রে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বা অন্যান্য যত ইসলামের বিধান আছে এই বিধান প্রতিষ্ঠা হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধকৃত বিষয়, অর্থাৎ যে আমাকে দাও আমি এখানে আসব, এই পদ্ধতি বহির্ভূত সুন্নত পদ্ধতিতে 5 জন মানুষ সিলেকশনের মাধ্যমে একজনকে নির্বাচন করে নির্ধারিত করে দেয়, আমরা এগুলোর সাথে জায়েজ, এগুলোর সাথে আমরা সম্পৃক্ত আছি। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যে ব্যাপারে ইসলাম নির্দেশ দেয় নাই, যেটাকে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বলা হয়, এটার সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না। যদি ঈমান থাকে, মুসলমান সম্পৃক্ত থাকবে, ঈমানদারের আকাঙ্ক্ষা থাকবে খেলাফত। কি আকাঙ্ক্ষা থাকবে বলেন তো? খেলাফতের আকাঙ্ক্ষা থাকবে, আসবে আল্লাহর পক্ষ থেকে, কোনো না কোনো সময় আসবে, সেটার অপেক্ষা করতে হবে। কিন্তু অতিরিক্ত বুঝে যদি আমরা বিভিন্ন যুক্তি তর্ক নিয়ে আসি, তাহলে ইসলামকে আপনি আপনার মতো করে সাজালেন, ইসলামের মতো করে আপনি চললেন না। কথা কি বুঝতে পেরেছেন? তাই আসুন আমরা ইসলামের মতো করে, কোরআন সুন্নাহর মতো করে চলার চেষ্টা করি, আমাদের মতো করে কোরআন হাদিস না সাজানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, কুফরি মতবাদ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন।